সকালবেলা সমস্ত কাজ কর্ম করে রান্না বান্না সেরে তারপর কিন্তু দোকানে চলে এসেছি। ভেবেছিলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করব, কিন্তু একটা সমস্যার কারণে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের যে ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সে কিন্তু সকালবেলা ভাত রান্না করিনি। তোমাদের দাদাভাই অনেক কদিন থেকে আমাকে বলছে যে তুমি একটু রুটি করো, সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না। তার জন্য কিন্তু আজকে রুটি করলাম। আর কালকে কিন্তু একটা পাতাকপি নিয়ে এসেছিলাম। এখন আর বাজারে সেরকম পাতাকপি বের হয় না, আর বের হলে কিন্তু একটা দুটো করে পাতাকপি নেওয়ার চেষ্টা করি। এই মাসে যে রেশনে গমগুলো দিয়েছিল সেই গমগুলোরই কিন্তু আঠার রুটি। আমি ভেবেছিলাম গমগুলোর রুটি হয়তো ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি রেশনেই বিক্রি করে দিয়েছিলাম। আর আমার বাপের বাড়ির থেকে এই গমগুলো ভাঙিয়ে এনেছে, সেখান থেকেই কিন্তু আমাকে 2 কেজির মতো পাঠিয়ে দিয়েছে। তোমরা বিশ্বাস করতে পারবা না, আঠাগুলোর না ভীষণ টেস্ট, রুটিগুলো যে এত নরম হয় না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মেয়ে কিন্তু আজকে আগেই খেয়ে নিয়েছে। আমার বাজার থেকে আসতে একটু লেট হয়েছিল, এসে দেখি ও রুটি নিয়ে খাওয়া শুরু করেছে। ও তো একটু এখন তো মর্নিং স্কুল, তার জন্য তো সকাল সকালে স্কুল থেকে বাড়িতে আসে। আসার পর কিন্তু খাওয়া দাওয়া করে আর্ট করতে বসে। যখন মেয়ে ক্লাস 2-এ পড়েছিল তখন কিন্তু মাস্টারকে আর্ট করতে দিয়েছিলাম, 6 মাসের মতো আর্ট করেছিল। তারপর কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। তখন তো আমাদের বাড়িতে আসেনি মাস্টার, একটা পাশের বাড়িতে এসেছিল, তাও অনেকটা দূরে যেতে লাগে। আর সন্ধ্যা 7টায় আসতো, প্রায় 8:30 অবধি আর্ট করাতো। তার জন্য কিন্তু আমি মাঝখানে আর্ট করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ রাত্রিবেলা রাস্তায় যাওয়া একদম অসম্ভব হয়ে যায়। এত অন্ধকার রাত্রির মধ্যে একা তো রাস্তায় যেতে পারি না। তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই বলল যে এত রাতে মানে রাস্তায় যেতে হবে না, তার জন্য আর্ট করাটা এখন বন্ধ করে দাও। আর মাস্টারকে বলো যদি বাড়িতে এসে করে তাহলে আর্টটা করিও। তখন মাস্টারকে বললাম, তখন নাকি মাস্টারের সময় ছিল না। আর স্কুলে যেতে বলছে, যে সকালে করে স্কুলে করাতো। তাই স্কুলে না অনেক ছাত্র, এত ছাত্রর মধ্যে আবার কোনো কিছুই হয় না। তার জন্য মাস্টারকে বলেছিলাম, এই বছর আর কি মাস্টারকে বলেছিলাম যদি তোমার সময় থাকে তাহলে আমাদের বাড়িতে এসে করিও। তা মাস্টার বলছে ঠিক আছে, তোমাদের বাড়িতে গিয়েই করাবো। আর এখন কিন্তু মাস্টাররা কি সন্ধ্যাবেলায় আসে আমাদের বাড়িতে। বাচ্চাদের তো সব কিছু শিখে রাখাই দরকার, কারণ আমাদের এইদিকে কিন্তু নাচ মাস্টার বলো, তারপরে গানের মাস্টার বলো, এদিকে কিন্তু সেভাবে কিছুই নেই। আর শুধু আর্ট মাস্টারটাই আছে, তার জন্য কিন্তু আর্টটাই আর কি দেওয়ার চেষ্টা করলাম। যদি নাচ গানের মাস্টারও ভালো পেতাম তাহলে কিন্তু দেওয়ার চেষ্টা করতাম, তা সেভাবে আর হয়ে ওঠেনি। আর আমি তো সবসময় ব্যস্ত থাকি দোকান নিয়ে, তার জন্য কিন্তু কোনো জায়গায় যেতেও পারি না। সে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে, তার জন্য কিন্তু সকালবেলা অর্ধেক জামা কাপড় কেচেছিলাম। সকালবেলায় ভিডিওটা করতে চেয়েছিলাম, একটা গন্ডগোল হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভুলবশত ওর মোবাইল না নিয়ে আমার মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিয়ে গেছিলো। তারপর বাজারে গিয়ে দেখে মানে আমার মোবাইলটাও ও নিয়ে গেছে। তারপর সাথে সাথে ফোন করে বলল, আমি তো তোমার মোবাইলটা নিয়ে এসেছি, কী আর করবো। আর সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি। তারপর কিন্তু বাজারে গিয়ে একদম দোকান থেকেই ভিডিওটা শুরু করলাম। তারপর কিন্তু বাড়িতে আসলাম, আরও অনেকগুলো জামা কাপড় কাচা আছে, সেই জামা কাপড়গুলো কাচ্ছি। আর কালকে কিন্তু বেড কাভারটাও তুলতে হবে, বেড কাভারটাও 4-5 দিন হয়ে গেল। তো বর্ষাকাল, তার জন্য কিন্তু জামা কাপড়ে কম্ফোর্ট দেওয়ার চেষ্টা করছি। কারণ যদি কম্ফোর্ট দেওয়া না হয় না, যেই জামা কাপড়গুলো একদিনে না শুকায় সেই জামা কাপড়গুলো কিন্তু খুব বাজে দুর্গন্ধ হয়ে যায়। কোনো কোনো জামা কাপড় তো একদিনই শুকায়, পাতলাগুলো। আর কিন্তু মোটাগুলো কিন্তু এখনও একদিনে শুকায় না। যেদিন একদম প্রচণ্ড রোদ ওঠে সেই দিনে কিন্তু একমাত্র আর কি জামা কাপড়গুলো শুকায়। তাছাড়া কিন্তু মানে কম রোদ্রের মধ্যে কিন্তু এখন জামা কাপড় শুকাতে চায় না। আর যাদের ছাদওয়ালা বাড়ি তাদের তো ছাদের উপরে দিলে হাওয়া বাতাসেও শুকে যায়, আর আমাদের কিন্তু একদমই শুকায় না। শীতের দিনে তো বাড়িতে কোনো রোদ্রুই থাকে না, অনেক দূরে গিয়ে জামা কাপড় শুকাতে দিতে হয়। প্রত্যেক দিনে কিন্তু অনেকগুলো করে জামা কাপড় কাচতে হয়। আমিও দুবেলা করে বাজারে যাই, আমারও তো দিনে 2টো করে চুড়িদার লাগে। তোমাদের দাদাভাইয়েরও কিন্তু দিনে 2টো করে জামা লাগে।
প্রত্যেকদিন এতগুলো করে জামা কাপড় ধুই না, টারের মধ্যে জায়গাই আঠে না, একদম কোথায় কোথায় দিব বুঝতেই পারি না। বেশি করে যে আরও কাচবো সেই বুদ্ধিটাও কিন্তু নেই, জায়গা শর্ট হয়ে যায়। জামা কাপড় ধুয়ে এসে বসলাম, আর মেয়ে একটু নখপালিশ পরিয়ে দিল হাতে। তারপর কিন্তু রান্না করতে চলে আসলাম। আর আজকে করবো মাছের ঝোল। সেভাবে আর তোমাদেরকে আজকে রান্নাটা দেখালাম না, কারণ প্রত্যেক দিনে একই রেসিপি তোমাদেরকে দেখাতে আমার ভালোই লাগে না। কারণ তোমাদের দাদাভাই এত মাছ পছন্দ করে, আমাদের কিন্তু প্রত্যেক দিনই মাছ মাছ, এর জন্য কিন্তু তোমাদেরকে আর আমি সেভাবে আজকে রান্নাটা দেখালাম না। এই যে সকালবেলার পাতাকপি আছে আর মাছ ভাজা রেখেছি, আর এইদিকে তো মাছের ঝোলও হয়ে গেছে। আর ঠাম্মা শাশুড়ি রান্নার আগেই বলে দিয়েছিল ঠাম্মা ওখান থেকে তরকারি দেবে। ঠাম্মা রান্না করেছিল শাক, পাট শাক রান্না করেছিল, আর করেছিল মোছা, সেই তরকারিও কিন্তু দিবে বলেছিল। দেখি কিন্তু আমি আর সেভাবে আর রান্না করিনি। তারপর কিন্তু টেবিলটাও ঝেড়ে নিলাম, আর কয়েকটা জামা কাপড়ও ভাঁজ করার বাকি ছিল, সেই জামা কাপড়গুলোও কিন্তু ভাঁজ করে নিব। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। সকালবেলা কিন্তু আজকে ঘর মুছিনি, তার জন্য কিন্তু এখন ঘরটাকে ঝাড় দিয়ে ঘরও মুছে নিব। কয়েকদিন ধরে না আমার শরীরটা ভীষণ খারাপ, মুখের মধ্যে অনেক জায়গা ঘাও হয়ে গেছে। তারপর আবার আঙ্গুলগুলো না একদম কেটে কেটে গেছে, কোথায় যে এত হাড়টা কেটে গেছে আমি কিছুতেই বুঝতে পারছি না। যখনই আর কি খেতে ধরি, এই দিকে তো মুখের ঘায়ের জন্য ভাত খেতে পাচ্ছি না, তার মধ্যে কিন্তু হাতের মধ্যেও যে অনেক জায়গায় কেটে গেছে না, সেই কাটা জায়গাগুলো কিন্তু আর কি জ্বালা করে। এখন কিন্তু ঘর মুছে নেব, তার জন্য কিন্তু ঘরটাকেও আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কয়েকদিন ধরে না সকালবেলা আর ঘর মুছছে না, একদম রান্না বান্না শেষে ঘর মুছছি। কয়েকদিন ধরে তো ভীষণ শরীরটা খারাপ, একদম খেতেও পাচ্ছি না, শরীরটাও কিন্তু ভীষণ দুর্বল হয়ে গেছে। আর রাত্রিবেলা না কয়েকদিন ধরে ঠিক মতো ঘুমও হচ্ছে না। আর সকালবেলা উঠতেও একটু করে লেট হয়ে যাচ্ছে, কারণ যেই টাইমে আমি উঠি 5টার দিকে, সেখানে কিন্তু 5:30 6টা বেজে যাচ্ছে। আর এমনিতেও তো ওয়েদারটাও খারাপ, সকালবেলা করেই কিন্তু বৃষ্টিটা আসছে। আজকে কিন্তু বৃষ্টিটা নেই বলা চলে, সকাল থেকে কোনো বৃষ্টি নেই। রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা কিন্তু ভালোই ছিল। রান্নাঘরটা ছোট দেখে কিন্তু আমি বাইরে মাছ ছেঁকার চেষ্টা করি, আর এই হাঁড়ির ঢাকনাটা না একটু বড়, তার জন্য কিন্তু মাছ ছেঁকতে ভীষণ সমস্যা হয়। আর যদি রান্নাঘরে মাছ ছেঁকি না, অনেক সময় না এই ঢাকনাটা দিয়ে মার পড়ে, তো অনেক সময় হাতে পড়ার চান্স থাকে। আর বাইরে মাঠটা ছেঁকলে কী হয় বলো তো, জায়গাটা অনেকটা বড় হয়, আমি সেভাবে কিন্তু সুবিধা করে মাঠটা ছেঁকতে পারি। আমি কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে এসেছি, আর এখন কিন্তু ঘর মুছলেই কিন্তু অনেকটা কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। ঘরে কিন্তু আসলাম, আর ঘরের কিন্তু খাটের তলটা অনেকটা, লাঠিটা যত দূর যায় আর কি অত দূরই কিন্তু মোছার চেষ্টা করি প্রত্যেক দিনই। আমার ভিডিওগুলো তোমরা কোথায় থেকে দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়বে। আমি তো প্রথম প্রথম ব্লগ ভিডিও শুরু করেছি, অতটা ভালো করেও কিন্তু ভিডিও করতে পারি না।
কিন্তু প্রচণ্ড গরম লেগেছে, তার জন্য কিন্তু এখন মুখটাও ধুয়ে নেব। নিজের জন্য তো একটু সময় বের করতে হয়। সব কাজ করার পরে যদি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া যায় তাহলে কিন্তু শরীরটা অনেকটা ভালো লাগে। আর অনেক সকালবেলা তো চান করা হয়, তার জন্য কিন্তু প্রচণ্ড গরম লেগে যায়। আর এখন তো চান কোনো লাভই হবে না, কারণ দোকানে যেতে হবে। দোকান যেতে তো আরও রৌদ্রের মধ্যেই যেতে হবে। তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন দোকান থেকে এসে তারপর কিন্তু চান করার চেষ্টা করি দুপুরবেলা করে। ভুরু গাজিয়ে গেছে অনেকগুলো, আর কয়েকদিন ধরে ভুরুগুলো তুলতে চাচ্ছি আর সেভাবে সময় করে পাচ্ছি না। আজকে কিন্তু ভুরুগুলো তুলবো। আর আমি কিন্তু কোনো পার্লারে যাই না, শুধু বাড়িতেই 1 টাকার ব্লেড দিয়েই কিন্তু আমার পার্লারের কাজ হয়ে যায়। আমি কিন্তু কখনো কোনো দামি প্রোডাক্ট ব্যবহার করি না, শুধু এই যে হিমালয়ের ফেস ওয়াশটাই ব্যবহার করি। আর কিন্তু মানে ব্যবহার করার যে নর্মাল ক্রিমই শুধু ব্যবহার করি। কোনো সানস্ক্রিন বলো, কোনো নাইট ক্রিম বলো, আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না। খুব ভুরু তোলার পর কিন্তু মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেল। দুপুরবেলা তো জলও চলে এসেছে। এখন যে 4টা বোতল ফাঁকা আছে সেই 4টা বোতলে কিন্তু জল ভরিয়ে ফ্রিজে রেখে দেবো। আর যা গরম পড়েছে, ফ্রিজের জল ছাড়া কিন্তু একদমই জল খাওয়াই যাচ্ছে না। বেলা তো দোকানেও চলে আসলাম। আর এই দেখো অনেকগুলো পলার ডিজাইন নিয়ে এসেছে, একদম কিন্তু ব্যবহার করার জন্য সিম্পল পলাগুলো। এই পলাগুলোর কিন্তু রঙও খুব লাস্টিং করে, মাত্র 50 টাকা করে জোড়া। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না।